হাই, হ্যালো, আমার সমস্ত প্রিয় ইংলিশ গ্রামারের অডিয়েন্স এবং রিডার্স যারা আমার শুনছো, সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, অল যা বলা যায়, কোনো প্রবলেম নেই। আমি আবার প্রত্যেকেই একটা বিষয় জানাচ্ছি যে আমার ভিডিওগুলো কিন্তু একমাত্র ইংলিশ গ্রামার আমি যা জানি, আমি যা বুঝি সেই নলেজকে শেয়ার করা। যেন আমার এই শেয়ারিংয়ে যদি কোনো যুবক ছেলের, কোনো একটা যুবক মেয়ের বা কোনো বাবা-মার বা কোনো স্কুল স্টুডেন্টের হেল্প হয়, এটাই আমার সার্থকতা। আমার এই মাদার ইংলিশ গ্রামার চ্যানেলে প্রত্যেকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি সেন্টেন্সের একটা আর্কটাইপ যার নাম দেখতেই পাচ্ছ অপটেটিভ সেন্টেন্স। পরপর ক্লাসগুলো হচ্ছে। ১ম এ দিয়েছিলাম সেন্টেন্স কাকে বলে, তার টাইপসগুলো কিভাবে স্ট্রাক্ট হয়। ১ম ভিডিওতে একদম দেখবে। অনেকে দেখে ফেলেছো হয়তো। বেসিক জায়গাগুলো। তারপরে টাইপসে আসছিলাম। সেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপরে আমি আজকে এসেছি একটা আর নতুন সেন্টেন্সের টাইপ আজকে আমরা ডিসকাস করব। তাহলে চলো, লেটস গো, উই শুড স্টার্ট। আচ্ছা, এমনটা হয়নি যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, হয়তো দেখা হলো কারোর সাথে। তাকে বললাম, "ভাই, ভালো থাকিস।" আবার হয়তো একটু সামনে এগিয়ে যাচ্ছি, একটু কালো মেঘ করেছে, কোনো বন্ধু সামনে দাঁড়িয়ে আছে। ইস! যদি আজকে বৃষ্টি না হয় না, খুব ভালো হয়। আবার একটু সামনে এগিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে হাঁটছি, একটা ইয়ং ছেলে এসে প্রণাম করল, বা একটা বালক এসে প্রণাম করল। তুমি বললে, "মে গড ব্লেস ইউ।" ভগবান তোমার ভালো করুক, বা তুমি বললে, "দীর্ঘজীবী হও।" এই যে আমরা আমাদের বাস্তব জীবনে এত অন্য কারো হয়ে প্রার্থনা করি বা ইচ্ছা প্রকাশ করি, নিজে কোনো একটা ইচ্ছা প্রকাশ করছি বা কাউকে আশীর্বাদ দিচ্ছি। এই যে সেন্টেন্স গুলো ইউজ করছি আমাদের ইন্টারেকশন এ বা কমিউনিকেশন এ, জানো তো আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখানেই জন্ম হয়েছে অপটেটিভ সেন্টেন্সের। একদম হ্যাঁ, ঠিক শুনছো, অপটেটিভ সেন্টেন্স। যাকে বাংলায় বলা হয় ইচ্ছাসূচক বা বা দেখো লেখা আছে প্রার্থনা সূচক বাক্য। তাহলে চলে আসি বোর্ডে একদম। দেখতে পাচ্ছ তোমার সামনে একদম থালা রেডি করা আছে। দিস রেডি কিরকম? দেখো, আমি তোমার একদম জানা বাক্য নিচ্ছি যা আমরা প্রায় ইউজ করি বা শুনি। মে গড ব্লেস ইউ, উইশ ইউ এ হ্যাপি জার্নি, মে ফরচুন স্মাইল অন ইউ। দেখো, তাহলে প্রথম সেন্টেন্সটা একটু সেন্সটা ভাববে, ঠান্ডা মাথায় কিন্তু শোনার পর ভাববে এটা কি দিচ্ছে, কোন সেন্স। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, এটা ব্লেসিং, এটা আশীর্বাদ দিচ্ছে। আবার দেখো, উইশ ইউ আ হ্যাপি জার্নি, কেউ কোথাও বাইরে যাচ্ছে, তুমি কিন্তু কি করলে, তোমার জার্নি শুভ হোক। তুমি তার জন্য একটা ভালো শুভ ইচ্ছে প্রকাশ করলে, একটা সুন্দর ইচ্ছে প্রকাশ করলে। তাহলে এটা আমার ইচ্ছে বুঝাচ্ছে, আগেরটা আশীর্বাদ বুঝাচ্ছে। আবার দেখো, মে ফরচুন স্মাইল অন ইউ, সরি আমি এটা ভুল বলছিলাম। এটা হচ্ছে প্রার্থনা, আমি কারোর জন্য প্রার্থনা করছি। বাক্য শুরু হচ্ছে উইশ দিয়ে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি প্রেয়ার। তোমার জার্নি ভালো হোক, এটা কিন্তু আমি প্রেয়ার করছি। এটা একদম ঠিক, এটা প্রেয়ার করছি। দেখো, দেখতে কিন্তু একই রকম হতে পারে, কিন্তু তার সেন্সটা, এক্সপ্রেশনটা একটা অন্যরকম। মে ফরচুন স্মাইল অন ইউ, তোমার ভাগ্য ভালো হোক। এটা আমার ইচ্ছে। আমি তার হয়ে একটা সুন্দর একটা একটা শুভ ইচ্ছে প্রকাশ করব। এই যে ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ, এই টাইপের সেন্টেন্স আমরা যখন পাই আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ডেইলি লাইফে, তাহলে খেয়াল রাখতে হবে এদেরকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স।
ঠিক আছে, ইচ্ছাসূচক বাক্য। যারা শুনছো মন দিয়ে শুনবে, আমি কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ কেন যেন ইউজ করছি, প্রত্যেকের সুবিধার জন্য। যারা আমাদের বাঙালি, আমরা যারা পিওর খাঁটি বাঙালি, যেন এদের রোমে রোমে, এদের আত্মায় আত্মায় ঢুকে যায় এই ইংলিশ গ্রামারটা। আমি তাই কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো দুটো ভাষাতেই ইউজ করছি। একে বলা হয় বাইলিঙ্গুয়াল মেথড। দেখো আশীর্বাদ সেগমেন্টে ব্লেসিং এ আমি আরো বাক্য নিয়েছি। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ সাকসেড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। এইগুলো কিন্তু বোঝাচ্ছে কি আমার দে ডিনোট ব্লেসিং, দে ডিনোট ব্লেসিং। আবার দেখো এখানটাই, তার মানে আমার যদি আমি এই টাইপের বাক্য নিই, আমাকে মে কেমন হবে স্ট্রাকচারটা, মে নিব, সাবজেক্ট নিব, ভার্ব নিব, ঠিক আছে, লাস্টে ফুল স্টপ হবে। লাস্টে কিন্তু ফুল স্টপ, খেয়াল রাখবে। এটা এটা আমার কোশ্চেন বাক্য নয়। মে হয়তো মনে হতে, তোমার তোমার মনে হতেই পারে, যেমন হয়তো বললাম মে ইউ গিভ মি এ পেন, দেখে নাও কোশ্চেন মার্ক। এটা আমার কোশ্চেন বাক্যে কিন্তু বাক্যটা আছে, টোনটা হয়তো অন্য হতে পারে, কিন্তু এটা কোশ্চেন বাক্য আছে। কিন্তু মে দিয়ে শুরু হচ্ছে আমার ফুল স্টপ, এটা অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। এখানে দেখো উইশ ইউ এ হ্যাপি জার্নি, হ্যাভ এ গুড ডে, তোমার দিন ভালো যাক। আমি প্রেয়ার করছি, কারোর জন্য আমি প্রার্থনা করছি, গডকে বলছি তার তার দিনটা ভালো যাক, প্রেয়ার। হ্যাভ এ গুড ডে, মে পিস প্রিভেল হেয়ার, এখানে শান্তি ফিরে আসুক, এখানে শান্তি বর্ষণ হোক, এটা আমি প্রেয়ার জানাচ্ছি টুয়ার্ড গড। অল দিস ডিনোট প্রেয়ার, prayer, blessing, all these expressions basically include to optative sentence. Mind it. Very minutely, mind it. আমরা এখানে আরো বাক্য নিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে উইশ দিয়ে বাক্য শুরু করতে পারি, হ্যাভ দিয়ে করতে পারি, মে দিয়ে করতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে তোমার সেন্সটা, তোমার এক্সপ্রেশনটা হতে হবে প্রেয়ার, প্রার্থনা। আবার দেখো এখানটাই মে ফরচুন স্মাইল অন ইউ, উড দ্যাট, এবার দেখো একটু আমি একটু অন্য টাইপের বাক্য নিচ্ছি। উড দ্যাট আই ওয়্যার এ কিং, উড দ্যাট আই ওয়্যার এ কিং, যদি আমি রাজা হতাম, ইচ্ছা। হ্যাড আই দ্য পাওয়ার টু চেঞ্জ, যদি আমার চেঞ্জের পাওয়ার থাকতো, যদি আমার পরিবর্তন করার পাওয়ার থাকতো, ইচ্ছা। ইফ অনলি আই ওয়্যার এ চাইল্ড, যদি আমি আবার শিশু হতে পারতাম। তাহলে খেয়াল করে দেখো সবটা ইচ্ছা বোঝাচ্ছে। আর এখানে দেখো এখানে এখানে কি আছে স্ট্রাকচারটা, তাহলে এই বাক্যগুলো কিভাবে শুরু হচ্ছে, শুরু হচ্ছে উড দ্যাট দিয়ে, স্পেশালি উড দ্যাট, অথবা শুরু হচ্ছে হ্যাড আই, শুরু হচ্ছে আমার ইফ অনলি, অথবা শুধুমাত্র ওয়্যার দিয়ে হতে পারে, ওয়্যার আই এ কিং, ঠিক আছে, প্লাস সাবজেক্ট প্লাস আদার্স বা অন্য কিছু হতে পারে। তাহলে এই যে এইভাবে বাক্যগুলো শুরু হচ্ছে, এখানে মেয়েও থাকতে পারে, এখানে মেয়েও থাকতে পারে, খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা ফোকাস করবো এইগুলো উড দ্যাট, হ্যাড আই, ইফ অনলি, ওয়্যার দিয়ে বাক্যটা শুরু হলে আমরা কিন্তু ন্যাচারালি ইচ্ছে বা উইশকে আমরা ডিনোট করব, ঠিক আছে। তাহলে এই যে আমি এখানে এক্সাম্পল নিয়েছি কতগুলো, এবং তার সঙ্গে নিয়েছি আমি স্ট্রাকচার। এই গেল আমার একটা ইনিশিয়াল বা প্রাইমারি ক্লাস, কিসের উপরে, এই বাক্যের উপরে, ঠিক আছে। এটা ছোট ক্লাস, খুব বেশি বড় ক্লাস নয়, তবে হ্যাঁ আমি এর হয়তো সেকেন্ড একটা পার্ট ক্লাস নিয়ে আসবো, এর একটা সেকেন্ড পার্ট ক্লাস নিয়ে আসবো, আমার এই প্ল্যানটা আছে। ইন ডিটেলসে গিয়ে, ইন ডিটেলসে এই একটা বাক্যের একটা বড় ক্লাস হয়। এটা স্পেশালি ফর দ্য ডেভেলপড স্টুডেন্টস, যারা জব অ্যাসপিরেন্ট, যে সমস্ত এডুকেটার্স টিচার্সরা ক্লাসগুলো দেখছেন, আমি তাদের জন্য একটা পার্টের ক্লাস আমি এখানে অ্যাড করব।
এটা একদম ইনিশিয়াল, একদম শৈশবের ক্লাস। জাস্ট একটা ইনিশিয়াল ভিউ নেওয়ার জন্য আমরা আমরা এই ক্লাসটা দেখলাম। ঠিক আছে? তাহলে আজকে আমরা এবার উঠব সবাই। প্রত্যেকেই আমি জানাচ্ছি আরেকবার অসংখ্য ধন্যবাদ, এবং আমার মাদার ইংলিশ গ্রামার চ্যানেলে আরেকবার প্রত্যেককেই ওয়েলকাম। দেখো, শোনো, বোঝো। ওকে, টাটা, বাই।